মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বৌদি, আপনার রিন্টু যে ফোনই ধরছে না, সে তখন থেকে ফোন বেজেই যাচ্ছে। ও সেও বলছে বাড়িতে নেই রে দুর্গামণি, সকাল থেকেই নেই। তার বেলা তো কেউ কিছু বলছে না। মা গো মা। এতক্ষণের সময় হলো আমার ছোট ছেলের পুজোর জায়গায় আসার। ওইভাবে বলো না মা, মনের দুঃখে ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসেছিল। ছি প্রকাশ, তোর একটা মাত্র বউ, তুই তাকেও হাতের মুঠোয় রাখতে পারছিস না। তোমার কটা বউ গো? একটা। তাকে বুঝি তুমি হাতের মুঠোয় রাখতে পেরেছো? থাক না বড় বৌমা, তুমি আর ছোট বৌমার হয়ে কথা বলো না, থাক। এখনো তুমি ছোট বৌমা বলে ডাকবে মা? ওমা, এ আবার কেমন কথা রে? হাজার হোক, ও তো এখনো আমার ছোট ছেলের বউ। আর কি যেন একটা বলছিলি, ওই হাতের মুঠোয় রাখা? আমার ছোট ছেলে তার বউকে হাতের মুঠোয় রাখবে, সেটা অনেক দূরের কথা রে। ওর বই ওকে না ওই করে আঙুলে করে নাচাচ্ছে। আর জানিস তো মানিক, তোকে একটা কথা বলি, ওই যারা বউয়ের রাশ টানতে পারে না, তাদেরকে পেছনের লোকে কি বলে? ভেড়া। ভেড়া বলে, বুঝলি? আর তাদের জন্য না কেউ কাঁদে না, তাদেরকে একা একাই কাঁদতে হয়। এই যেমন তুই এতক্ষণ একা একা কাঁদছিলি ঘরের দরজা বন্ধ করে। হ্যাঁ, আমি তো আমার জন্য কাউকে কাঁদতে বলিনি মা। ও মা গো, শোনো শোনো, ছেলের কথা শুনছো? হ্যাঁ, বলি হ্যাঁ রে, তুই কি এখনো তোর বইয়ের ধামা ধরবি? তুই না পুরুষ মানুষ, তোর বইয়ে যখন যা খুশি ইচ্ছে হয় ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে তোকে না বলে, সেটা তুই মেনে নিচ্ছিস। তোর বউ একটা বাচ্চা দিতে পারলো না, সেটাও তুই মেনে নিচ্ছিস। এবার একটু জোর করতে শেখ রে মানি। আরে কিছু তো বল। এবার তো আর খিড়কির দরজা দিয়ে পালায়নি, একেবারে সদর দরজা দিয়ে পালিয়েছে, তোর মুখে না চুন কালি দিয়ে, বুঝলি? ও মা দুর্গা, আমার কিন্তু বড্ড রাগ হচ্ছে তোমার ওপরে। মাসিমণি কোথায় আছে মেসুমণি তো সত্যি সত্যি জানে না। তাহলে মেসুমণিকে সবাই এমনি ভাবে কেন বকছে? আমি কি এবার তাহলে মেসুমণির বডিগার্ড হব? হ্যাঁ, তাই হয় বলো। কি রে, কিছু বলবি তো নাকি? আমি কিছু বললে তুমি শুনবে? নিশ্চয়ই শুনবে, তুই বল না, কি বলবি বল। পুজো চলছে, তুমি প্লিজ এই নিয়ে চেঁচামেচিগুলো বন্ধ করো। যা, কি শুধু এইটুকুনি বলার ছিল? অমনি অমনি আমার ছেলের গায়ে লেগে গেছে। বউকে নিয়ে বলছি না, গায়ে তো জ্বালা ধরবেই। ওরে শোন, আমি তো বলছি তাই এই চার দেওয়ালের মধ্যে, এই উঠোনে দাঁড়িয়ে বাড়ির। এরপরে না পুরো জগৎ বলবে তোর বউকে নিয়ে, বুঝলি? তোর বউ ভোরের আলো ফুটতে না ফুটতেই কোথায় চলে গেল, তুই সেটা জানতেও পারলি না। মেরি মুখো ছেলে আমার। মেসুমণিকে ওইভাবে বকছো কেন গো? মাসিমণিকে সব সময় পালিয়ে যায়। আজ নিশ্চয়ই কোনো দরকারি কাজ আছে, তাই গেছে। মেসুমণি ঘুমাচ্ছিল বলে হয়তো বলে যায়নি। মেসুমণি ঘুম ভাঙাবে না বলে এসে সব বলবে। ধানি পটকা, মাসিমণি তোর কোন কুলের মাছি রে? কালকে পালিয়েছে, আজ পালিয়েছে, তুমি একদম কথা বলবে না, থামো, একদম চুপ করো তুমি। মাসিমণি কিরকম মাসমণি বোঝা গেছে, চিরতরে বাড়ি থেকে পালাতে চাইছে, বুঝতে পেরেছিস? আর প্রকাশ, যদি ভালো চাস একটা কথা শোন আমার, তোর বউ এই বাড়িতে কোনোদিনও থাকবে না, ও কেটে পড়বে। তুই তোর বউকে নিজেই বিদায় কর, সেটাই ভালো হবে।
বড় বৌদি, আমি ঘরে গেলাম। অঞ্জলির সময় হলে আমায় ডেকে দিও। ও বৌদি, আপনার রিন্টু যে ফোনই ধরছে না, সে তখন থেকে ফোন বেজেই যাচ্ছে। ও সেও বুঝি বাড়িতে নেই? নেই রে দুর্গামণি, সকাল থেকেই নেই। তার বেলা তো কেউ কিছু বলছে না। মাসিমণি বাড়িতে নেই বলে সবাই এরকম নাচন গতন করছে কেন? ওই জেঠুদা যে বাড়িতে নেই, তার বেলা সে বুঝি সবাইকে বলে গেছে। এই তো কমনে, এই তুই এসব কি বলছিস? বাড়ির বউ আর পরিবারের বাইরের ছেলে এক হয়ে গেল, সবার ক্ষেত্রে এক নিয়ম খাটবে? কি বলছিস তুই এসব? আহ তুমিও যেমন, ওর সাথে এত কথা বলার কি আছে শুনি? এই দুর্গামণি শোন, তুই বাইরের মেয়ে, পুজোর কটা দিন তোকে থাকতে দিছি, থাক, বাড়াবাড়ি বেশি করবি না বলে দিলাম। তবে মা, এটাও তো ভাববার বিষয়। সত্যি রিন্টু দাও তো সেই কোন সকালে বেরিয়ে গেছে, না খেয়ে দিয়ে কোথাও নড়ার মানুষ তো সে নয়। হ্যাঁ, আর এমনি দিনে এত ভোরে উঠবার মানুষও রিন্টুদা নন। বুঝেছি, আমি না খুব ভালো বুঝতে পারছি। এখন তোমরা ওই তীরটা না রিন্টুর দিকে ঘুরিয়ে দিচ্ছ, যাতে এই ছোট বউটাকে নিয়ে আমরা সন্দেহ না করি, তাই না? বৌদি, একটা কথা ভাবতে হবে, দুজনেই একসঙ্গে হা হয়ে গেল। আরে জগবন্ধু, বুঝতে পারছো না কেন? দেখো, কালকে যে ছোট বৌমা পালিয়েছিল, কে দেখেছিল প্রথমে? রিন্টু। তাই জন্য না ও আজকেও আমার মনে হয় তককে তককে ছিল। যেই দেখেছে আজকে বেরোচ্ছে, ব্যাস রিন্টু ওর পিছু নিয়েছে। কি বলো? বাবা, নতুন যেটা কি ছোট মার উপর গোয়েন্দাগিরি করছে নাকি গো? যে ছোট মা কোথায় যাচ্ছে না যাচ্ছে সব দেখে রেখেছে। তোর ছোটকা যদি তার বউয়ের খোঁজ রাখতে না পারে, তাহলে কাউকে না কাউকে তো রাখতে হবে। চমচম, একদম চুপ, আর একটাও কথা বলবে না তুমি। জায়গা থেকে যা যা। ওই এরপর ওখানে ঢাক বাজবে তো, তুই চাইছিলি না কাসুর ঘন্টা বাজাতে, বাজাবি। যা যা, জায়গা থেকে যা। ঠিক আছে। ঠিক আছে, যাও। আর মা, আপনাকেও যে আমি কি বলি আমি ভেবে পাই না। আপনার কি সত্যি রাগ একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে বলুন তো? না হলে চমচম এরকম একটা কথা বললো, কোথায় আপনি ওকে শাসন করবেন তা না করে আপনি ওর কথার প্রশ্রয় দিচ্ছেন, ওর কথার উত্তর দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমার মাথাটা না খারাপ হয়ে যাবে এবারে, একদম খারাপ হয়ে যাবে। আর এই যে মানিক, তোকে যে আমি কি বলবো না আমি ভেবে পাচ্ছি না, আমার মুখের ভাষা নেই কোনো। ছি 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 ছি। আমাকে চিচি না করে নিজের ভাইপোকে চিচি করো। কেন রে? ও তোর বইয়ের পিছু নিয়েছে বলে বুঝি? না মা, কারণ মধ্যরাতে আমার দরজা দিয়ে এই কাগজটা পাঠিয়েছে বলে। কাগজ দেখি। আমি ভেবেছিলাম তোমাদের এই ব্যাপারে কিছু বলবো না আজকে, কিন্তু সেই বলতে বাধ্য হলাম। দেখো মা, দেখো কি লিখেছে। এ তো খবরের কাগজ কেটে করা, ইয়ে করে গোয়েন্দা গল্প। তোমার ভাইপো যদি ফেরে না, তাকে জিজ্ঞেস করো এই কাগজটা আমাকে কেন দিয়েছে, কোন উদ্দেশ্যে পাঠিয়েছে আমাদের ঘরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।